হ্যালো বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো বন্ধুরা, আমি আজকে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। তো বন্ধুরা, এর আগে আমি ফুলকপির পাকোড়া বানিয়ে দেখিয়েছিলাম আপনাদেরকে। তো আজকে আমি বাঁধাকপির পাকোড়া বানিয়ে দেখাবো। তো আমি এখানে অর্ধেকটা বাঁধাকপি কুচি করে কেটে নিয়েছি। তার সঙ্গে আমি অর্ধেক গাজর দিয়েছি, ক্যাপসিকাম দিয়েছি। আপনারা চাইলে বিভিন্ন ধরনের সবজি অ্যাড করতে পারেন। তো আমি প্রথমে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। লবণ দিয়ে একটু মেখে নিব, তাহলে বাঁধাকপিটা একটু সফট হয়ে আসবে। তো আমি 2 মিনিটের জন্য মেখে নিলাম। মেখে নিয়ে এখন আমি এর মধ্যে একটা ডিম দিয়ে দিব। তো আমি ডিমটা দিয়ে দিলাম। আর দিয়ে দিব এখানে বন্ধুরা 1 কাপের মতো চালের গুঁড়া। আর দিয়ে দিব হাফ কাপের মতো বেসন। আর দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে ময়দা দিতে পারেন। আর দিয়ে দিব এখানে আমি পরিমাণ মতো লাল মরিচের গুঁড়া, ঝালটা আপনারা বুঝে শুনে দিবেন। আর দিব আমি এখানে জিরা ও ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ। আর সামান্য পরিমাণের গরম মশলা দিয়ে দিব। আর বন্ধুরা, এখানে আমি হলুদের গুঁড়াও দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। আর দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ পরিমাণ আদা ও রসুন বাটা। এখন সবগুলো উপকরণ আমি ভালোভাবে হাত দিয়ে মেখে নিব। আমি এখানে কোনো পানি অ্যাড করব না। তো ভালোভাবে একটু টাইম নিয়ে মেখে নিতে হবে। তো একটু পানি বেরিয়ে এসেছে বন্ধুরা। আপনারা চাইলে এখানে চালের গুঁড়াটা আবারও দিয়ে দিতে পারেন, আবারও কর্নফ্লাওয়ার দিতে পারেন। তো আমি চালের গুঁড়াটা দিয়ে দিচ্ছি আবারও। বাঁধাকপি একটু পানি বেরিয়ে এসেছে। তো পানিটা ফেলে দিলে মনে হয় খুব ভালো হতো, তো আমি পানিটা ফেলে দেইনি। তো একটু চালের গুঁড়াটা আমার বেশি পরিমাণে লেগেছে। তো এখন আমি দিয়ে দিব এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। আর দিয়ে দিব এখানে ধনিয়া পাতা সামান্য পরিমাণ। তো সবগুলো উপকরণ আমি ভালোভাবে মেখে নিব। খুব আঠালো একটা মসৃণ একটা ডো তৈরি হবে। শেপ আকারে আমি দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা বিভিন্ন শেপে তৈরি করতে পারেন। তো আমি চুলায় আগে থেকে একটা প্যান বসিয়ে দিয়েছি। রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি। তো তেলটা গরম হয়ে গেলে এখন আমি পাকোড়াগুলো দিয়ে দিব। তো আমি এখানে একটু বড় আকৃতির ভাবেই পাকোড়াগুলো বানাচ্ছি। আপনারা চাইলে ছোট অথবা লম্বা শেপ করেও দিতে পারেন। কিছুক্ষণ পর আমি আলতোভাবে উল্টিয়ে দিব, যেন ভেঙে না যায়। তো এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে একদম লাল করে ভেজে নিতে হবে। যখন দুই পাশে লাল হয়ে যাবে তখন আমি পাকোড়াগুলোকে তুলে নিব। তো পাকোড়াগুলো আমার হয়ে গেছে বন্ধুরা, আমি এখন প্লেটে তুলে নিচ্ছি। দেখেন কতটা সুন্দর হয়েছে। এখন বাকি তেলের মধ্যে আমি আবারও দিয়ে দিব। তো আবারও দিয়ে দিচ্ছি আমি। তো অর্ধেকটা বাঁধাকপি এখানে অনেকগুলো পাকোড়াই তৈরি হবে। তো আমি এই ফাঁকে বলে নেই, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব বা ফলো দেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো দিতে ভুলবেন না।
তো দেখেন বন্ধুরা, এই পাকোড়াগুলো হয়ে গেছে, কালারটা খুব সুন্দর এসেছে। এবং বাচ্চারা যদি সবজি খেতে পছন্দ না করে তাহলে আপনারা এভাবে পাকোড়া বানিয়ে দিতে পারেন। সস দিয়ে খেতে আসলে অসাধারণ। আমি এভাবে বন্ধুরা সব পাকোড়াগুলো তৈরি করে নিব, তারপরে আপনাদেরকে সার্ভ করে দেখাবো। তো বন্ধুরা, আমি সবগুলো পাকোড়া ভেজে নিয়ে এসেছি। দেখেন কতটা সুন্দর হয়েছে। আপনাদেরকে আমি একটা ভেঙে দেখাচ্ছি। অনেক ক্রিস্পি আর ভিতরটা অনেক সফট, খেতে আসলেই অসাধারণ। সস দিয়ে খেতে বিকেলের নাস্তা হিসেবে খুবই মজাদার একটা রেসিপি। তো বন্ধুরা, একবার হলেও ট্রাই করবেন। তো রেসিপিটি কেমন হলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।